প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন মাজিদ এর ছোট সূরার নাম কি? হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধান চার ফেরেশতার নাম কি ছিল? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে চলছি। রাস্তাঘাটে থাকা যে জনপ্রতি মানুষ রয়েছে, আমরা তাদেরকে ইসলামিক 5টি প্রশ্ন করব। তারা 5টির ভিতর 3টির উত্তর দিতে পারলে অবশ্যই তাদের জন্য ইসলাম শিক্ষা সুন্দর একটি বই গিফট রয়েছে। তো চলুন দেখা যাক কে বিজয়ী হয়। তো বন্ধুরা, চলুন শুরু করি প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে ইসলামিক 5টি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। জি ভাই, বলেন। আচ্ছা, আপনি যদি 5টি প্রশ্নের ভিতর 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটি বই গিফট রয়েছে। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেছি। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম জি সূরা ফাতিহা। জি, কারেক্ট অ্যান্সার হয়েছে। তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? বড় সূরার নাম সূরা ইয়াসিন। এটা কারেক্ট অ্যান্সার হয় নাই। আচ্ছা ভাই, আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন মাজিদ এর ছোট সূরার নাম কি? সূরা ইখলাস। না ভাই, এটা আপনার সঠিক অ্যান্সার হয়নি। সূরা কাউসার সব থেকে ছোট সূরা কোরআন মাজিদের। এবার আপনার জন্য রয়েছে 4র্থ নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? ফজিলতপূর্ণ পবিত্র কোরআন মাজিদের ফজিলতপূর্ণ আয়াত কোনটি? মুলক। আপনাকে কিছু সময় দেওয়া হলো। না ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাও পারিনি। তো আপনার জন্য 5ম নম্বর প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। এটা আপনি পেরেছেন। তো আপনি দুটো প্রশ্নর অ্যান্সার দিতে পেরেছেন, বাকি 3টা পারেননি। তো দুঃখিত আমরা যে আপনাকে উপহারটি দিতে পারছি না। চলতি পথে আরো এক ভাইয়ের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভাইজান, আপনাকে ইসলামিক কিছু প্রশ্ন করতে চাই। ইনশাল্লাহ করেন। তো ভাইজান, আপনার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধান 4 ফেরেশতার নাম কি ছিল? প্রধান 4 ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, তারপর হচ্ছে মালাকুল মউত, যে ওনার নাম হচ্ছে হলো কি জিবরাইল আলাইহিস সালাম তো বলেছি না? জি জি। জিবরাইল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল নামটা উচ্চারণভাবে ঠিক না আমাদের, আজরাইলটা আসলে মালাকুল মউত। আরো একজন রয়েছে। আর হচ্ছে আপনার আরেকজনের জিব্রাইল, নামটা সহজ মেমোরিতে। আচ্ছা, সমস্যা নেই, আপনার এই অ্যান্সারটি আসলে সময় শেষ হয়ে গেছে। আপনাকে তৃতীয় যে প্রশ্নটা সেটা করা হচ্ছে, ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতার ছিল? জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হয়েছে, মাশাআল্লাহ। 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিবরাইল আলাইহিস সালামকে। হ্যাঁ, এটাও কারেক্ট অ্যান্সার হয়েছে। তো ভাইয়ের 3টি কারেক্ট অ্যান্সার হয়েছে। আচ্ছা, 5ম নম্বর প্রশ্ন হচ্ছে আপনার, ইসরাফিল আলাইহিস সালাম এর দায়িত্ব কি? সিংহায় ফু দেওয়া।
মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি 5টার ভিতর, এই নামটাই আমার মনে আসতেছিল না। জি হ্যাঁ হ্যাঁ, আপনার আসলে একটা প্রশ্ন জাস্ট মনে আসতেছিল না, তার জন্য হয়নি। তারপরও ইনশাল্লাহ আপনার 5টার ভিতর 4টে ইনশাল্লাহ পেরেছেন। আর আপনার জন্য একটা বই গিফট রয়েছে, তো এই বইটা আপনাকে আমরা গিফট করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন মনের ভিতর উপভোগ করছেন যে আসলে আসলে এই বিষয়টা? গিফটটা পাওয়ার বড় বিষয় না, যে আমি প্রশ্নগুলো, আমি যে একজন ইসলামিক পরিবারের সন্তান, একজন মুসলমান ঘরের সন্তান, এই দিক থেকে যে আমি এগুলো দিতে পারবো উত্তরটা, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়ার, আর কিছুই না। জি জি আর আপনারা যে অনুষ্ঠানটা করতেছেন এটাতে অনেক জ্ঞান হবে, কিন্তু আমি আসলে ইসলামিক লাইনে পড়াশোনা করি নাই, কিন্তু আমি চেষ্টা করি জানার জন্য, জি জি কোরআন এগুলো পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, আমি দোয়া করি আপনাদের এই প্রোগ্রামটা যেন আরো সফল হয় এবং মানুষজন আপনার প্রশ্নগুলো দেখে হয়তোবা শেখার উদ্দেশ্য তৈরি হবে তাদের মধ্যে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ইসলামকে জানি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রথম পর্ব ছিল। তো প্রথমে যাকে আমরা প্রশ্ন করেছি সে ভাইটা অনেক চেষ্টা করেছে, কিন্তু 5টি প্রশ্নের ভিতর মাত্র 2টির অ্যান্সার দিতে পেরেছে। তো সেক্ষেত্রে তার জন্য আমরা পুরস্কারটি রাখতে পারিনি। দ্বিতীয় যে ভাইকে প্রশ্ন করেছি সে ভাই 5টা প্রশ্নেরই অ্যান্সার দিয়েছে, জাস্ট একটা প্রশ্নের ভিতর তার এক ফেরেশতার নামটা স্মরণে আসছিল না, তার জন্য সে বলতে পারেনি। পরবর্তীতে অবশ্যই বলেছে। তো আলহামদুলিল্লাহ, আসুন ইসলামকে জানি পর্ব প্রথম এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।